নবীজির মেরাজ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুম্মা উরিজা বি, অতঃপর আমাকে আরো উঁচুতে নেওয়া হলো। হাত্তা যাহারতু লিমুস্তাওয়া, আমি সেখানে একটি সমতল স্থান দেখতে পেলাম। আসমাউ ফীহি সরিফ আল আকলাম, আমি সেখানে কলমের আওয়াজ পেলাম, মনে হয় যেন লেখা হচ্ছে, এই ধরনের একটা আওয়াজ সেই জায়গায় আমি পেলাম। এই স্থানটাতে আমি পৌঁছলাম। পৌঁছানোর পরে আবারও আমাকে তুম্মা উরিজা বি, আরও উঁচুতে আমাকে নিয়ে নেওয়া হলো, উঠানো হলো। তুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা, এভাবেই আমি উঁচুতে উঠতে উঠতে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলাম। সেখানে একটি গাছ রয়েছে, ওয়ারাকুহা কাআযানিল ফিয়ালাতি, ওই গাছের পাতাগুলো হাতির কানের মতো বড় বড়। ওয়া সামারুহা কাল কিলাল, এবং ফলগুলো বড় বড় মটকার মতো। এটাকে কেউ কেউ বলেছেন বড়ই গাছ, কুল গাছ। এরকম বড় বড় হাতির কানের মতো পাতা, আর ফলগুলো হচ্ছে বড় বড় মটকার মতো, বড়ই যেরকম গোল গাল হয় ঠিক তেমন। তো নবীজি বলতেছেন, ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশা, ওই গাছটাকে বিশেষ এক ধরনের রং সেটাকে ঘেরাও করে রেখেছিল। বিষয়টাকে আমরা যদি বুঝতে চাই, আমরা তো বলতে পারবো না কেমন। নবীজি এভাবেই বলেছেন যে আল্লাহ তাআলার আদেশে গাছটা এমন একটা রং ধারণ করেছিল। ওয়াগাশিয়াহা আলওয়ানুন, বিভিন্ন রং বেরং সেই গাছের ভিতরে এটাকে বেষ্টন করে রাখছিল। তা আমরা যদি বর্তমান যুগে এটাকে একটু বুঝতে চাই, যদিও সেটা এরকম সেম সেম হবে কিনা জানি না, সেটা হচ্ছে দেখেন বর্তমান যুগে অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম মার্কেটে, রেস্টুরেন্টে ফুল দিয়ে লাইট দিয়ে লাইটিং করে গাছগুলোকে এমনভাবে সাজায়, মনে হইতেছে যেন গাছটা জ্বলজ্বল করতেছে রং বেরঙের লাইট দিয়ে। তো ওই সময় তো আর লাইটের কোনো প্রচলন ছিল না যে নবীজি তুলনা দিবে, উদাহরণ দিবে। কিন্তু এখানে যেটা বোঝা যায় যে ওয়াগাশিয়াহা আলওয়ানু, রং বেরং সেই গাছটাকে ঘেরাও করে রেখেছিল। লা আদরি মা হিয়া, সেটাতে কি ছিল আমি কিছুই বুঝলাম না, কিছুই জানি না। তাগাইয়ারাত, সেটা রংগুলো পরিবর্তন হচ্ছিল, চেঞ্জ হচ্ছিল। তো ওই সময় তো কোনো লাইট ছিল না, কুপিতে কোনো রকম আগুন ধরাইতো আলোর জন্য। তো তখন এইভাবে বলার চাইতে আর ভালোভাবে বোঝানোর কোনো উপায় ছিল না। ফামা আহাদু মিন খালকিল্লাহ ইস্তাতিউ আন ইয়ানআতাহা মিন হুসনিহা, নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে এখন পর্যন্ত এমন কোনো জিনিস নাই যেটা দিয়ে আমি তোমাদেরকে সেটার বর্ণনা বুঝাইতে পারবো, অথবা কেউ তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবে যে জিনিসটা কেমন ছিল। আর এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে ধরেছেন। ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, সিদরা নামক স্থানে যে গাছটি রয়েছে ওই গাছটিকে কিসে ঘেরাও করেছে? আল্লাহ তাআলা বলেন, যা আচ্ছাদিত করার তাই আচ্ছাদিত করেছে, তোমরা সেটা বুঝবা না। কিসে সেটাকে আচ্ছাদিত করেছিল, ঘিরে রেখেছিল, সেটা তোমরা বুঝবা না। তো নবীজি অন্য এক বর্ণনায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাআইতু সিদরাতা, আমি যখন ওই সিদরাতুল মুনতাহা ওই গাছটাকে দেখলাম, ইয়াগশাহা ফারাশুম মিন যাহাবিন, আমার এরকমও মনে হলো যে ওই গাছটাকে স্বর্ণের প্রজাপতিরা ঘিরে রাখছে, যেটা ঝলমলাইতেছিল। সুবহানাল্লাহ। আও জারাদ মিন যাহাবিন, অথবা আমার এমনটাও মনে হচ্ছিল যে স্বর্ণের পঙ্গপাল যেন এটাকে ঘিরে রাখছিল। উদাহরণ খোঁজার জন্য নবীজি কতভাবে বোঝাচ্ছেন যেন উম্মত কিছুটা ধারণা নিতে পারে। বাকি কি ছিল এই ব্যাপারে উলামায়ে কেরামের অনেক মতভেদ আছে। ওয়া রাআইতু আলা কুল্লি ওয়ারাকাতিন মালাকা, আর আমি দেখতে পেলাম প্রত্যেক পাতায় পাতায় একজন করে ফেরেশতা সেখানে উপবিষ্ট আছেন। সুবহানাল্লাহ। কাইমাতু ইউসাব্বিহুল্লাহ তাআলা, সেখানে তারা আল্লাহ তাআলার জিকির করতেছে, তাসবিহ করতেছে। এই অবস্থায় আমি সিদরাতুল মুনতাহার ওই গাছটাকে দেখলাম।
অন্য এক বর্ণনায় পাওয়া যায় ইয়াগশাহা গফরাফুম মিন তাইরিন খুদরিন, যে একটু সবুজ জাতীয় এক ধরনের উঠতে পারে উড়ুক্কু জাতীয় একটা পাখির মতো কিছু জিনিস ওটাকে ঘেরাও করে রাখছিল। তো এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসলে নবীজি তো আর ব্যাখ্যা করে বুঝাইতে পারতেছেন না কিসের সাথে তুলনা দিবেন। তো উনি বলতেছেন ওয়াশিয়াহা নূরু রাব্বিল আলামিন, ওইটা ছিল মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নূরের অংশ। সুবহান, সেটাকে কি দুনিয়ার কোনো জিনিস দিয়ে ব্যাখ্যা করে বোঝানো যাবে? বোঝানো যাবে না। এই জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে নবীজি বুঝাইতে চেষ্টা করছেন। তারপরে নবীজি বলেন সুম্মা দাখালতুল জান্নাহ, অতঃপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, আমি জান্নাতে গেলাম। ফিহা হাবাইলুল লুলু, সেখানে আমি মণিমুক্তার গম্বুজগুলো সাজানো দেখলাম, যেগুলো আমার উম্মতের জন্য প্রস্তুত করা হয়েছে। ওয়া তুরাবুহাল মিসকু, সেখানের মাটিগুলো পর্যন্ত সর্বোৎকৃষ্ট সুগন্ধির চাইতে আরো সুগন্ধিযুক্ত। সুবহান। ফাআউহাল্লাহু ইলা মা আউহা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা কিছু বলা দরকার, যা কিছু আলোচনা করা দরকার, যা কিছু নাজিল করা দরকার, অনেক কিছুই আল্লাহ তাআলা আমার কাছে নাজিল করলেন, আমাকে বললেন, কথা বললেন, শোনালেন। ফাফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান, এক পর্যায়ে শেষ সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে আলোচনা শেষ করলেন। 50 ওয়াক্ত নামাজ দিয়ে কি করলেন? আলোচনাটা শেষ হয়ে গেল। এখন 50 ওয়াক্ত পেয়ে নবীজি খুশি। আনন্দ ঘন মুহূর্তে মানুষের আনন্দ আত্মহারা হয়ে অনেক সময় কিছুটা নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নবীজি খুশি, আল্লাহ তাআলা দিচ্ছেন আর মানুষ করবে না, এটা তো হতেই পারে না। এমন একটা চিন্তা থেকে নবীজি তো খুশিতে ফিরতেছেন। ফারাজাতু যালিক বিযালিক, ওই 50 ওয়াক্ত নামাজের আমানত নিয়ে আমি ফিরতেছিলাম। হাত্তা মারাতু আলা মূসা, মূসা আলাইহিস সালামের কাছ দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন ফানাজালতু ইলা মূসা, চিন্তা করলাম মূসার সাথে একটু দেখা করে যাই। চলে যাচ্ছে, আমি একটু দেখা করে যাই। সেখানে আসলাম, মূসা নবী জিজ্ঞেস করলেন মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাতিকা, আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি নির্ধারণ করে দিয়েছেন, কি দিয়েছেন, কি নিয়ে যাচ্ছেন? ফাফারাদা 50 সালাতান, আমি জবাব দিয়ে বললাম 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতকে দিয়েছে। আনন্দের সাথে বলতেছে যে 50 ওয়াক্ত নামাজ দিছে, এটা নিয়ে যাইতেছি। এরকম অন্যান্য উম্মতদেরকে এইভাবে সরাসরি আল্লাহ তাআলা কাছে নিয়ে দিছেন এরকম কোনো দৃষ্টান্ত নাই। এই জন্য খুশি বেশি, আনন্দের অতিশয্যে উনি ফিরে আসতেছেন। এবার নবী মূসা বলেন আনা আ'লামু বিন-নাসি মিনকা, আমি মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে তোমার চাইতে ভালো জানি। আপনার চাইতে আমি মানুষের স্বভাব চরিত্র ভালো জানি, কারণ বানি ইসরাঈলকে আমি চড়াই আইছি। আলাজতু বানি ইসরাঈল আশাদ্দাল মুআলাজা, বানি ইসরাঈলের সাথে আমার বহুদিন সময় ব্যয় করতে হয়েছে, তাদের আচার আচরণ সম্পর্কে আমি জানি, মানুষের কি স্বভাব। ইরজিআ ইলা রাব্বিকা ফাসআলহু তাখফীফ, আপনি আপনার রবের কাছে ফিরে যান আর যে বলেন যেন একটু কমায়া দেয়, একটু যায় বলেন। তো নবীজি চিন্তা করলেন নবী মানুষ, আরো আগে আসছে, অভিজ্ঞতা তো ভালোই খারাপ না, অনেক কথা কোরআনে ওনার সম্পর্কে আছে, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয়। তাই যে বাজেটাকে বলে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, এটার অনেক মূল্য শরীয়তে। তো উনি ফেরত গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। আমরা জানি ঘটনা। আবার আসছেন, বলছে আবার যান। এভাবে করতে করতে 9 বার গেলেন। আবারও যখন একদম চূড়ান্ত পর্যায়ে যখন 5 ওয়াক্ত হলো, আবারও বললে আবার যান। তখন নবীজি বলতেছেন যে ইস্তাহইয়াইতু মিন রব্বি, আমি তো আর যেতে পারবো না, আমি লজ্জায় পড়ে যাচ্ছি এতবার, যে আমার শরম লাগে, লজ্জা লাগে, আর কত যাবো। সাল্লাম তুমি খাইর, আমি মাইনা নিলাম 5 ওয়াক্তই, যাক আমার উম্মত 5 ওয়াক্ত পারবে ইনশাআল্লাহ। কত আশা করে নবীজি 5 ওয়াক্ত পর্যন্ত আইনা ঠেকাইয়া দিয়ে আমাদেরকে দিয়েছেন, আমি আপনি কি সে আমানত রক্ষা করতেছি? অথচ নবীর উম্মত দাবি করার ক্ষেত্রে কত বুক ফুলাইয়া দাবি করে, এমন দাবি করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদেরকে পিছনে পালায় দেয়। এরা ফের হুজুররাও নবীর আশেক না, রেগুলার মুসলিমরাও নবীর আশেক না, যে জীবনে নামাজ পড়ে এদের মতো হয়তো মাঝে মাঝে শুক্রবারে আসে, তাও আসে না, রুহানি নামাজ পড়ে, সে নাকি আরো বড় আশেক। এরকম অনেকে
দাবি করে। এবার নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে চলে আসছেন। ইরান পানো দিয়ে এমন অবস্থায় ঘোষণা করে দেওয়া হলো, ঘোষণা চলে আসলো, ইয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, ইন্নী ক্বাদ আমদাইতু ফারিদাতি, আমি আমার ফরজ বিধানটা তোমাকে দিয়ে দিয়েছি। ও খাফফতু আন ইবাদি, আমি আমার বান্দাদের জন্য সেটাকে হালকা করে কমিয়েছি। ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, আমি 5 ওয়াক্ত নামাজ সেটাকে করে দিয়েছি। লিকুল্লি সালাতিন আশরুন, তবে আপনি শুনে রাখেন, 1 ওয়াক্ত নামাজ যদি বান্দা আদায় করে আমি তাকে 10 ওয়াক্তের সওয়াব দেয়া দিব। আমি 50কে কমাবো না, আমি যেটা দিতে চাইছি কমাবো না, কারণ আমার এখানে অনেক আছে, আমার খাজানায় কোনো শেষ নাই। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি فأعطيت كلهم مسألته ما نقص ذلك من ملكي شيئا إلا كما ينقص المخيط إذا أدخل البحر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি সকলে, তোমাদের আদি অন্তর যত মানুষ ইতিপূর্বে এসেছে ভবিষ্যতে আসবে, যত জিন ইতিপূর্বে এসেছে ভবিষ্যতে আসবে, সবাই যদি একটা মাঠের মধ্যে দাঁড়ায় আর আমার কাছে যদি তাদের সমস্ত প্রয়োজনগুলো বলতে থাকে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, ধন লাগবে, দৌলত লাগবে, সমস্ত চাহিদা যদি বলে আর আমি যদি দিতে থাকি, সবার চাহিদা পূরণ করার পরে আমার খাজানা থেকে অতটুকু পরিমাণ কমবে না, যতটুকু পরিমাণ একটা সুইকে সমুদ্রে ডুবিয়ে উঠিয়ে ফেললে সুইয়ের সাথে যতটুকু পানি চলে আসে, আমার খাজানায় ততটুকু পরিমাণ পর্যন্ত কমবে না। সুবহানাল্লাহ, ততটুকু পর্যন্ত আমার খাজানায় কমবে না। এই কথাগুলো ওই জমানায় কেমন অদ্ভুত লাগছে না, 1500 বছর আগে, কিন্তু এখন তো বোঝা যায়। এখন বিভিন্নভাবে এটাকে বিভিন্ন রকম অ্যানিমেশনের মাধ্যমে অনেক কিছু দেখায় যে পৃথিবীটা কত খুব ক্ষুদ্র একটা বালুকণার মতো, তাই না? যারা দেখছেন ক্ষুদ্র বালুকণার মতো, এটা তো আপনারা দেখছেন, এটা আরো বহু আগে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখে গেছেন, নবীজির কাছ থেকে বর্ণনা। ওখানে তো বোঝানোর জন্য আর এই সমস্ত অ্যানিমেশন ছিল না আগে। ওখানে বুঝাইছেন কি, যে দেখো আল্লাহর মহাজগৎটা কত বড়, তুমি সেটা বুঝতে চাইলে কি তুমি বুঝতে হবে, এই যে তোমরা দুনিয়ায় বসবাস করো, এই যে জগৎটা তুমি বসবাস করো, এই জগতের সাথে যদি আমি প্রথম আসমানের তুলনা করি, তাহলে সেটাকে তুলনা করতে হবে একটা বিশাল মরুভূমির ভিতরে পড়ে থাকা একটা কয়েনের মতো। একটা কয়েনের মতো বিশাল একটা মরুভূমিতে একটা কয়েন পড়ে আছে। সাধারণত একটা খেলার মাঠে একটা কয়েন পড়লেই তো খুঁজে পাওয়া মুশকিল, বালুর মাঠগুলোতে যে বাচ্চারা খেলে। আর পুরা বিশাল সাহারা মরুভূমি, যেই মরুভূমি বিশ্বের মধ্যে সবচেয়ে বড়, সেখানে যদি একটা কয়েন পড়ে থাকে, এটা খুঁজে বের করা কত টাফ হবে। এরকম প্রথম আসমানের তুলনায়, আবার প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় ঠিকই ততটুকু ছোট। সুবহানাল্লাহ, বুঝেন নাই মনে হয় বিষয়টা। আবার দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের তুলনায় এতটুকু ছোট। নবীজি বুঝানোর জন্য কত সুন্দরভাবে বলছেন। আর বলছেন, এই যে 7 আসমান 7 জমিন, সেটা আল্লাহর কাছে কতটুকু জানো? আল্লাহর আরশের তুলনায় কতটুকু? একটা থলের মধ্যে যদি তোমরা 7টা মুদ্রা নেও, যতটুকু হয় ততটুকু। সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে উপমা দিয়ে বুঝাইছেন। এখন তো বুঝতে আরো সুবিধা। আল্লাহ রাব্বুল আলামিনের খাজানায় কোনো কমতি নাই। এই জন্য আমরা চাওয়ার ব্যাপারে কি মজা করবো না, আল্লাহর কাছে চাইতে থাকবো। যা যা প্রয়োজন, বৈধ যত জিনিস আছে, এগুলো আল্লাহর কাছে চাবো। তো নবীজি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এর মূলনীতি হলো, উনি আমাকে জানায়া দিলেন যে ফাযালিকা খামসুনা সালাতান, এভাবে এই বান্দার 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ হয়ে যাবে। আল্লাহ জানায় দিচ্ছেন, ওয়া আজজি হাসানাতা 10, আর আমি সব সময় যে কোনো নেকিকে সর্বনিম্ন 10 গুণ পর্যন্ত বাড়ায় দিই। সুবহানাল্লাহ, এভাবে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নেকি আমার আপনার আমলনামায় দিয়ে দিবেন। লা ইউবাদদিলুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমার কোনো ধরনের ওয়াদা, কোনো খেলাফ নাই, কোনো পরিবর্তন নাই, আর আমি আমার বান্দাদের উপরে কোনো রকম সামান্য বিন্দু পরিমাণও জুলুম করব না। মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মা জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউলামুন। যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একটি নেকি নিয়ে হাজির হবে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ পরিমাণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মা জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা,
আর যদি কেউ একটা গুনাহ নিয়ে আসে তবে ওই গুনার সমপরিমাণ, অন্যায় সমপরিমাণই তাকে প্রতিদান দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। ওয়া হুম লা ইউলামুন, কোনোভাবেই তাদের উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, কোনো বিন্দু পরিমাণও কি করা হবে না, জুলুম করা হবে না। অপর হাদিসে নবীজি বলেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, বান্দারা যখন কোনো নেক কাজে নিয়ত করে কিন্তু ওই নেক কাজটা সে এখনো করে নাই, একটা নেক কাজে নিয়ত করছে কিন্তু নেক কাজটা করে নাই, কুতিবাত লাহু হাসানাতুন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার জন্য ওই নেক কাজের নেকি বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। এই যে যেমন মনে করেন সামনে রোজা, এখন নিয়ত করেন যে আমি সম্পূর্ণ সবগুলো রোজাকে ইনশাআল্লাহ যথাযথভাবে পালন করবো, নিয়ত করেন ইনশাআল্লাহ, সাথে সাথে বরাদ্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু গুনাহের ব্যাপারে যখন করে লিখে না, যতক্ষণ না সেটাকে কার্যে পরিণত করে, কার্যত ক্ষেত্রে সেটা বাস্তবায়ন না করা পর্যন্ত লেখা হয় না। আবার এটাও নিয়োগ করেন যে প্রতিটা তারাবিহের নামাজ আমি জামাতের সাথে, ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আদায় করি ইনশাআল্লাহ। কারণ হাদিসে আসছে, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন, যে ইমামের সাথে শুরু করে নামাজ এবং শেষ করে, সে যেন সারা রাত দিয়ে ইবাদত করলো, সারা রাত্রি সে যেন নামাজ পড়লো, এরকম নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। এই জন্য নিয়ত করবো যে ইমামের সাথে একদম ইমামের শুরু থেকে শেষ পর্যন্ত, শেষে থেকে সবার সাথে একসাথে যাবো, নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আবার নিয়ত করেন, সামর্থ্য থাকতেও পারে নাও থাকতে পারে, অর্থনৈতিক সামর্থ্য থাকতেও পারে নাও থাকতে পারে, কারো বেশি কারো কম, যে আমি ইনশাআল্লাহ গরিব অসহায়দেরকে ইফতার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আপনারা রোজার আগের দিন বড় বানাই দিতে পারে, কোটিপতি বানাই দিতে পারে, সামর্থ্য যতটুকু আছে। ভালো কাজে নিয়ত করতে কোনো কৃপণতা করতে নাই, কিন্তু মন্দ কাজের ব্যাপারে মনে ধর্ম অস্বস্থ আসলেও সেখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে সেটা থেকে নিজেকে হেফাজতের জন্য সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সেখানে পড়তে হবে। তো এই জন্য নবীজি বলতেছেন যে যখন বান্দা কোনো ভালো কাজের নিয়ত করে আল্লাহ তাআলা সাথে সাথে লেখা দেয়। ফাইন আমিলাহা, আর যখন ওই কাজটা সে আসলেই করে, নিয়ত করার সাথে সাথে তো দিয়ে দিল, আর যখন সে করে কুতিবাত লাহু আশরান, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে 10 গুণ বাড়ায় তারপরে লেখা দেয়। সুবহানাল্লাহ।